السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. الحمد لله. প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে মহাবিশ্বয়াল কোরআনুল কারীমের ধারাবাহিক আলোচনার 11তম পর্বে আজকে আমাদেরকে আগে ভাগে উপস্থিত করলেন, আমাদেরকে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করলেন। আমরা হৃদয় থেকে হৃদয় নিংড়ানোর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন, সুস্থ রাখলেন, ভালো রাখলেন। আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আগামী 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ আমাদের ধারাবাহিক আলোচনা হবে না, কারণ আমি আজকের আলোচনার শেষে বলবো ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআনুল কারীমের 83 নম্বর সূরা সূরাতু আল মুতাফফিফিন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সূরাটি 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরাটির আয়াত সংখ্যা 36। নাজিলের স্থান হলো মক্কা। মাক্কি জীবনের শেষ ভাগে এই সূরাটি নাজিল হয়, এরকম মতামত অনেক উলামা ইকরাম তাফসীরকার ব্যাখ্যা করেছেন। কেউ কেউ আবার মদিনায় অবতীর্ণ হয়েছে বলেও অনেকে এই সূরা নিয়ে মন্তব্য করেছেন। গত সূরাগুলিতে আমরা দেখেছি প্রথমেই বেশিরভাগ, বিশেষ করে গত জুমার সূরাতুল ইনফিতর, এর আগের জুমার সূরাতুত তাকবীর, এইটা 2টা সূরা কিয়ামতের ভয়াবহ বর্ণনা দিয়ে শুরু হয়েছিল। এর আগের সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী
উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা দিয়ে শুরু হয়েছিল। তার আগে সূরাতুন নাজিয়াত শুরু হয়েছিল জাহান্নামের ফেরেশতা, জাহান্নামী ব্যক্তির ফেরেশতাদের জান কবজের ভয়াবহ চিত্র দিয়ে। তার আগের সপ্তাহে অর্থাৎ আমাদের ধারাবাহিক আলোচনার প্রথম সপ্তাহে সূরাতুন নাবা, সেটাও এই কিয়ামতের সংবাদ দিয়ে শুরু হয়েছিল। তো আজকে আমরা সূরাতুল মুতাফফিফিন থেকে কথা শুনব। এই সূরাটি একটু ব্যতিক্রমভাবে শুরু হয়েছে। দেখবেন এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছে ধ্বংসের কথা বলে, এবং কাদের ধ্বংসের কথা বলছেন সেটাও আপনারা দেখবেন কমন লোক। দেখা যাবে যে এই ধ্বংসের কাতারে আমাদের মুসল্লির ভিতরে কেউ পরি বসতে পারে। আমাকে দোষারোপ করবেন না, যদি নিজের সাথে এইসব খারাপ গুণ মিলে যায় আমাদের অবশ্যই সেই থেকে বাইরে আসতে হবে। খুব মারাত্মক কথা, আমরা অনেক সময় এটা গুনাহও ধরি না। এইরকম গুনাহের কথা আল্লাহ তাআলা দিয়ে শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিনের প্রথম আয়াতে শুরু করেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইল ধ্বংস তাদের জন্য যারা মাপে ওজনে সামান্য কম দেয়, যারা মানুষ থেকে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নিলেও যখন মানুষের কাছে বিক্রি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা সামান্য কিছু অংশ তারা মাল থেকে কম দেয়। শুধু তাহাই নয়, আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন, এবং এই সকল লোকেরা যখন মানুষদের কাছ থেকে পণ্যগুলো মেপে নেয়, নিজেদের জন্য নেয়, তখন তারা পূর্ণ মাত্রায় একদম বরাবর তারা ঠিকই গ্রহণ করে। এর মানে হলো নেওয়ার সময় ঠিকই নেয়, কিন্তু দেওয়ার সময় সামান্য কম দেয়। মুতাফফিফ এর মানে হলো সামান্য কম দেওয়া। এটা অনেক সময় আমাদের গুনাহও ধরা হয় না, 20 গ্রাম কম দিয়ে দিল, এরকম সংখ্যক মানুষ কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন তাদের জন্য মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা কম দেয়। এর মানে হলো এই সকল লোকেরা, আপনি যদি খেয়াল করেন দেখবেন আমাদের আশপাশের ব্যবসায়ী যারা আছে এরাও অনেক এই কাজ করে। এটা গুনাহও ধরে না, কিন্তু এইটা এত মারাত্মক একটা অপরাধ। তাফসীরকারগণ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে বলেছেন, মদিনাবাসীদের কথা তিনি উল্লেখ করেছেন যে তারা এই কাজ খুব বেশি করত, যে তারা মাপে কম দিত, নেওয়ার সময় ঠিকই নিত। তখন তাদের সম্পর্কে এই ভয়ানক আয়াতগুলো নাজিল হয়, এরপরে তারা সংশোধন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আরেকজন ঠকিয়ে চলে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা খুব খারাপ একটি গুণ। আল্লাহ তাআলার আদেশ হলো কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 85 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলেন আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা আমার বান্দারা ন্যায়সঙ্গতভাবে, পূর্ণভাবে, সুন্দরভাবে ওজনকে পূর্ণ করো, এবং মানুষের প্রাপ্য বস্তু যেটা মানুষের পাওনা হয় সেটা তোমরা কম দিও না। তোমরা জিনিসে কম দিও না, তোমরা সম্পূর্ণভাবে তোমরা যতটুকু পাও না ততটুকু তাদেরকে তোমরা বুঝিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অসংখ্য মানুষ দেখা যায় অস্বীকার করে, এটা পাপও অনেকে মনে করে না। আল্লাহ তাআলা সেই কথার পরের আয়াতে বলেন আলা ইয়াদুল্লু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না তারা পুনরুজ্জীবিত হবে, পুনরুত্থিত হবে। এর মানে হলো আল্লাহ সতর্ক করে বলতেছেন, ও হে বান্দারা যারা এই সকল কাজ করো, তোমাদের কি ভয় লাগে না? তোমরা তো আবার পুনরুত্থিত হবে কিয়ামতের দিন, লিয়াউমিন নাযীম, এক মহান দিনের জন্য, কিয়ামত দিবসের জন্য। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব জগৎ
মহান প্রতিপালকের সম্মুখে মানুষগুলি সেই দিন দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিলেন যে যারা এই সকল কাজ করো তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং এই মারাত্মক গুনাহটাকে তোমরা বর্জন করো, এই কাজ তোমরা করো না। এর কারণ এখানে যে শিক্ষা আছে এটা হলো আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি নাও করতে পারেন, কিছু কিছু ছুটে যায়, এটা আল্লাহর হক। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া যদি খাস তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দেবেন, সম্ভাবনা আছে। কিন্তু এই যে মালে কম দেওয়া, এইটা হলো মানুষের হক। এই হক আপনি যাকে ঠকাইছেন সে যদি মাফ না করে, আপনি এটা কোনোভাবে মাফ করতে পারবেন না। এ খুব মারাত্মক জিনিস। আপনি একজনের 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম কম দিলেন, সে চলে গেছে বাজার করিয়া। আপনি তো ঠিকই নামাজের পর যাই আসরের নামাজ পড়তেছেন, মাগরিব পড়তেছেন, কিন্তু ওই যে মানুষের হক ঠকানো, আপনি তারে কীভাবে পাবেন? এইটার সবচাইতে সমস্যা হলো আমাদের ব্যবসায়ীদের মধ্যে। এই কাজ অনেকে করে যে কত হাজার হাজার মানুষের কাছে এরকম দেনা হয়ে আছে, হিসেবই নাই। কিন্তু তাদের সেই আমলগুলো তো কিয়ামতের দিন প্রকাশ হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা বিন্দু জাররা পরিমাণ, যা চোখে দেখা যায় না, মেশিন দিয়ে দেখতে হয়, ওই রকম গুনাহও বাদ করবে না, সওয়াবও বাদ করবে না। তো সেই দিন বান্দা তুমি যেন একটা নেকির কারণে, মানুষকে ঠকানোর কারণে জাহান্নামে চলে না যাও। এই কারণে তোমরা সতর্ক হও, আমাকে ভয় করো, কিয়ামতে কিন্তু উঠতে হবে। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমাদেরকে দেওয়ার জন্য এই সূরাতে আল্লাহ ভয় দিলেন কিভাবে? ওই ধ্বংস, মানে তুমি ধ্বংস হয়ে গেছো। এটা আমরা যদি একটু জ্ঞান দিয়ে চিন্তা করি আমাদের নিজের মাথায়, যে আল্লাহ এত ভয়ানক কথা এই জন্য কেন বললেন? কেন বললেন এত ভয়ানক কথা যে ধ্বংস? কারণ মানুষ এটার কিছুই মনে করে না, এই জন্য আল্লাহ ধ্বংসের সংকেত আল্লাহ তাআলা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বিষয়ে আলোকপাত করতেছেন। আগেও আমি বলেছি, কোরআনুল কারীম শোনার একটা মজাই আলাদা। একাধারে এক ধরনের কথা আল্লাহ বলেন না, বিভিন্ন সময় টপিকগুলো পাল্টে যায়, এটা আপনারা দেখতে পাবেন। আল্লাহ এবার বলতেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনোই নয়, কখনোই এটা হওয়ার কথা ছিল না। নিশ্চয়ই পাপাচারী ব্যক্তি, যারা পাপাচারী গুনাহগার, এদের আত্মাটাকে সিজ্জিনের মধ্যে রাখা হবে। সিজ্জিন হলো একটা কারাগার, সংকীর্ণ এবং নিকৃষ্ট একটা স্থান, যেখানে সমস্ত পাপী গুনাহগার মানুষদের আত্মাকে কিয়ামতের বিচার হওয়ার আগে রাখা হবে। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। ও বান্দা, তুমি কি জানো সিজ্জিন কি? আল্লাহ প্রশ্ন করে এইটার বিষয়ে মানুষকে ধারণা নেওয়ার জন্য গভীরভাবে আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আল্লাহ এবার বলেন, কিতাবুম মারকুম, এটি লিখিত এবং সংরক্ষিত কিতাব। এই একটু আগে যা একটা বললাম, যারা পরিমাণ গুনাহও বাদ যাবে না, সওয়াবও বাদ যাবে না, এখানে সমস্ত কিছু লিখে রাখা হবে, কোনোভাবেই ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন মিথ্যাবাদী যারা আছে তাদের জন্য ধ্বংস, আল্লাহ বিরোধীদের জন্য ধ্বংস। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, এবং প্রতিদান দিবস মানে হলো কিয়ামত দিবস, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের জন্য ধ্বংস। গত সূরায় ঠিক এই একটি আয়াত এসেছিল, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, ধ্বংস তাদের জন্য যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম, এবং একমাত্র পাপাচারী সীমা লঙ্ঘনকারী ব্যক্তিরাই কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই কারণে তারা আল্লাহর আয়াতগুলোর দিকে আসে না, বললেও তারা শোনে না, তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। আল্লাহ তাই বলতেছেন, আমার কোনো নেককার বান্দারা কিয়ামত দিবস অস্বীকার করবে না, এগুলো করবে যারা বিচারকে ভয় পায় না, দুনিয়ায় খারাপ কাজ করে বেড়ায়, মানুষ ঠকানো, মানুষের হক লুণ্ঠন করা, এই জাতীয় যত পাপাচার আল্লাহের পথে আসে না, এরাই
এই কিয়ামত দিবসকে অস্বীকার করে, হয়তো মুখে কিছু বলবে না, দেখবেন তাদের বললে আপনার চাইতে ভালো ওয়াজ আপনারে বলবে যে নামাজ কেন পড়ো না, বলে হয় আসলে পড়তে হবে, আমরা নামাজ পড়ি, এই সে আবি যাবি এমন এমন বুঝ দেবে, আপনি হ্যাঁ হয়ে থাকবেন, কিন্তু তারা কাজে দেখবেন নাই, আপনার মসজিদের সামনে দিয়ে চলে যাবে, নামাজ পড়তে ডাকলে ঢুকবে না। এইটারই বলে কিয়ামতকে অস্বীকার করার, বিচার দিনকে। যদি সে এইটা মন থেকে অনুধাবন করতো যে আসলে আমার উঠতে হবে, আমার এখন সময় আছে, আমি নামাজ পড়ি, একটুবার মারা গেলে আর আমার নামাজ পড়ার সুযোগ হবে না, যদি এইটা করে মসজিদে ঢুকতো তাহলেই সে বিচার দিনকে স্বীকার করতো। এর মানে সে হাইটে যাইতেছে, তার চিন্তাই নেই যে আজান দিয়েছে নামাজ পড়তে হবে, তাহলে সে কিসের বিষয় বিশ্বাস করে? সে তো এটা অস্বীকারই করলো। আল্লাহ তাআলা এটা বললেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আর এই সমস্ত লোক যারা, তাদের কাছে যখন কোরআনের আয়াতসমূহ পাঠ করা হয় তখন সে বলে এগুলো তো পূর্ববর্তী যারা ছিল তাদের গল্প কাহিনী, লোককাহিনী। কোরআনকে ওই যুগের কাফেররা যখন নাজিল হয়েছিল অনেকে এই কথা বলতো যে এগুলো মানুষের বানানো অনেক আগের যুগের গল্প কাহিনী। এ নিয়ে লম্বা তাফসীর কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, বিভিন্ন আয়াতে আল্লাহ এদের কথাগুলো বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 5 নম্বর আয়াতে সুন্দর করে বলেন, ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইক্তাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। তারা বলে এগুলো তো পূর্ববর্তী যুগের কাহিনী, এগুলো সে লিখিয়ে নিয়েছে, অতঃপর সকাল সন্ধ্যা এগুলো পাঠ করে শোনানো হয়। কত বড় খারাপ, বলে এগুলো আগের যুগের কাহিনী লেখা আছে, সকাল সন্ধ্যা বলে। আল্লাহ বলেন কখনোই নয়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নয়, কখনোই এটা হওয়া উচিত ছিল না, বরং তারা যে কাজগুলো করে এর কারণে তাদের অন্তরের উপর মরিচা ধরে গিয়েছে। বারবার গুনাহ এবং অন্যায় করার কারণে অন্তরের মধ্য থেকে এই সত্যটা ধারণ করার চিন্তা তাদের মন থেকে দূর হয়ে গিয়েছে, যার কারণে তারা সত্য বুঝেও অনুধাবন করতে পারে না। খুবই ভয়ানক কথা। আল্লাহ বলতেছেন যে তাদের পাপের কারণে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন একজন বান্দা একটা গুনাহ করে তার অন্তরটা থাকে সাদা, সেইখানে একটা নিপের কালি, যেরকম খাতার উপর নিপ রাখলে যেরকম কালো একটা দাগ হয় ওই রকম দাগ হয়ে যায়। যদি সেই বান্দা তওবা করে ফিরে আসে, মাপ চায়, ওইটা আবার আল্লাহ তাআলা মুছে দিয়ে আবার পরিষ্কার করে দেন। আবার যদি গুনাহ করে, আবার যদি মাপ চায়, তখন পরিষ্কার হয়ে যায়। কিন্তু একজন মানুষ যদি ধারাবাহিকভাবে ওই পাপটা করতেই থাকে, কিন্তু সে ক্ষমা না চায়, ওই একটা করতে করতে দেখা যায় তার আমলনামার ভিতরে তার অন্তরটা পুরোটাই কালো কালো হয়ে যায়। এইটা আল্লাহ বলতেছেন যে জং ধরে যায়, তখন সে সত্য বোঝার ক্ষমতাটাও হারাই ফেলে। আপনি ভালোভাবে বলবেন ভাই নামাজে আসেন, উনি উল্টো চেতে যাবে, কথা তো বলছেন ভালো, ওই অন্তরে যে জং পড়ে গেছে যার কারণে সে আর চাইলেও ফিরে আসতে পারতেছে না, আল্লাহকে অস্বীকার করতেছে। আল্লাহ সুন্দর করে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে এদের এইগুলোর জবাব দিতেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, আর আল্লাহ তাআলা ওই রোগটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। এর মানে হলো যখন এই মানুষগুলি হেদায়েত সত্য, কোরআন সত্য বোঝার পরেও সে এইটার দিকে আসে না, আল্লাহর কথা তার গায়ে লাগে না, তখন সে যখন ফিরে যায় তখন আল্লাহ তাআলা ওই লোকটার অন্তরটাকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেন। যেই লোকটা বোঝার পরেও সেইটার দিকে ফিরে আসে না, ঘাড়মি করে রাগ দেখিয়ে সে ওইখান থেকে দূরে চলে যায়, তখন তার অন্তরের উপরে মোহর লেগে যায়, তখন সে সত্য মিথ্যার পার্থক্য করে বুঝতে পারে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজুবুন। কখনোই নয়, কখনোই এটা হওয়া উচিত ছিল না, সেই দিন তারা তাদের রবের থেকে অবশ্যই আড়ালে থাকবে। খুব ভয়ানক কথা। আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন অথবা জান্নাতে
বান্দারা সরাসরি দেখতে পাবে, কিন্তু এই সকল মানুষরা তার রবকে আর কখনোই দেখতে পাবে না। তাদের থেকে রব্বুল আলামিনের মাঝখানে পর্দা পড়ে যাবে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন, মুমিনের জন্য আল্লাহকে দেখা সম্ভব। এ নিয়ে হাদিসও পাওয়া যায়। কারণ কাফেরদের যেহেতু বঞ্চিত হওয়ার কথা বলা হইতেছে, তার মানে মুমিনরা নিশ্চয়ই আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এর মানে হলো মুমিন ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখতে পাবে, কিন্তু এই কপাল পোড়া দল আল্লাহকে দেখতে পাবে না। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলেন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এরপরে বলা হবে এটাই সেই জিনিস, এটাই হলো সেই বিষয় যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। মানে হলো এবার জাহান্নামে যাও, এই হলো সেই জাহান্নাম যা মিথ্যা প্রতিপন্ন করছো। থোড়াই কি আর করছো? নবীরা বলছে, সিদ্দিকিন, সলিহিন, নেককার বান্দারা বলছে, আলেম উলামারা বলছে, কানে দাও নাই, বোঝার পরেও না বোঝার ভান করে রইছো। এই নাও জাহান্নাম, ঢুকাইয়া ঘাট ধরে ওইখানে ঢুকাই, এরপর বলবে এই হলো সেই জায়গা যেটাকে তুমি মিথ্যা মনে করছো, অস্বীকার করছো। কত ভয়ানক কথা আল্লাহ তাআলা এখানে বললেন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি আল্লিন। এবার আল্লাহ তাআলা এই খারাপ লোকদের কথা বাদ দিয়ে এবার মুমিনদের সম্পর্কে বলতেছেন, কখনো নয়, তোমাদের মতো কখনোই নয়, নিশ্চয়ই সৎকর্মশীল বান্দা যারা আল্লাহর পছন্দনীয় মনোনীত বান্দাদের আমলনামা ইল্লিয়িন নামক জায়গায় রয়েছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, তুমি কি জানো ইল্লিয়িন কি? আল্লাহ তাআলা এখানে এই ইল্লিয়িনের মর্যাদা মহত্ব প্রকাশ করার জন্য এখানে আল্লাহ প্রশ্ন করতেছেন। এই স্থান সম্পর্কে আল্লাহ তাআলা এরপরে বলেন, কিতাবুম মারকুম, এটি একটি লিখিত এবং সংরক্ষিত কিতাব। লিখিত কিতাব এবং সংরক্ষিত কিতাব। আল্লাহ রব্বুল আলামিন মুমিন ব্যক্তির আমলনামা এই রকম সংরক্ষণ করা জায়গায় রেখেছেন। ইয়াশহাদুহুল মুকাররাবুন, আল্লাহ সেই জায়গা সম্পর্কে বলেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ সেটা প্রত্যক্ষ করে, দেখাশোনা করে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নৈকট্য ফেরেশতাদের কথা এখানে মুকাররবুন বলতে বোঝানো হয়েছে তারা সৎকর্মশীল নেককার বান্দাদের আমলগুলো প্রত্যক্ষ করে এবং সংরক্ষিত স্থানে থাকে। এখানে একটা বিষয় হলো, কিয়ামতের আগে আল্লাহ তাআলা কাউকে জাহান্নামেও দেবেন না, জান্নাতেও দেবেন না। বিচারের আগে আল্লাহ তাআলা কাউকেই ওই রকম শাস্তির মুখোমুখি করবেন না, সরাসরি জাহান্নামের শাস্তি। এই দুইটা জায়গার কথা যে বললাম, একটা হলো সিজ্জিন, এটা হলো বদকারদের আমলনামা। আমলনামা শুধু রাখি দিলে হবে না, ওই জায়গায় এই বদকারদের রূহটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর ইল্লিয়িন সম্পর্কে এই জায়গাতে আমরা শুনলাম, এখানে নেককার বান্দাদের আমলনামা বিচার দিনের আগ পর্যন্ত ওইখানে রাখা হবে। হাদিস শরীফে, কুরআনুল কারীমের অন্য আয়াতগুলোয় আমি প্রসঙ্গের যে আয়াতগুলো আসতেছে এগুলো তেমন টানতেছি না সময়ের স্বল্পতার কারণে। তো সেই আয়াতগুলোয় বলা হয়েছে যে ওইখানে তারা যে জাহান্নামে যারা যাবে পাপিষ্ঠ, এরা যে ওইখানে শান্তিতে থাকবে বিচারের আগ পর্যন্ত, বিষয়টা ওই রকম না। কোরআনেও আসছে, হাদিসেও পাওয়া যায় যে সকাল সন্ধ্যা জাহান্নামী লোককে জাহান্নামের ঠিকানা দেখানো হয়। আর যখন দেখানো হয় সে ওইটার কারণে সে কষ্টে থাকে, তার আত্মার উপরে এটার একটা প্রভাব পড়ে এবং সে শান্তিতে থাকে না। আর নেককারদেরকেও তাদের ঠিকানা দেখানো হয়, তখন সে তার জান্নাতের কাঙ্ক্ষিত ঠিকানা দেখে খুশিতেই যে মগ্ন থাকে। অন্য হাদিসে আসছে ঘুমিয়ে থাকে কিয়ামত পর্যন্ত। যেটাই যাই হোক না কেন, মোটামুটি বিচার দিবস কিয়ামতের দিনের আগে কাউকে সরাসরি জাহান্নামেও দেওয়া হবে না, সরাসরি জান্নাতেও দেওয়া হবে না। এই দুইটা জায়গায়, একটা খারাপ জায়গা, একটা জেলখানার কথা বলা হয়েছে, আর একটা হলো সুন্দর জায়গা যেখানে ফেরেশতাগণ, নেককার ফেরেশতারা আমলগুলো সংরক্ষণ করে। এরকম ভালো জায়গায় নেককারদের
আমল নামাগুলো রাখা হয়। আল্লাহ তাআলা সেই নেককারদের সম্পর্কে বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীলরা থাকবে পরম সুখ শান্তিতে। এবার জান্নাতের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সুসজ্জিত আসনে বসে তারা চারদিক দেখতে থাকবে। আরাইক বলতে জান্নাতের সুসজ্জিত এবং আরামদায়ক স্থান বা গদি বিছানাকে বোঝানো হয়েছে। জান্নাতীরা সেখানে সম্মান এবং প্রশান্তির সাথে থাকবে, প্রশান্তির জায়গায় থাকবে। তারিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম, তুমি যদি তাদের মুখমণ্ডলের নিয়ামতের উজ্জ্বলতা দেখতে পাবে। জান্নাতীরা খুশি থাকবে, এত নিয়ামতের ভিতরে তারা থাকবে, তাদের মুখ দেখলেই বোঝা যাবে তারা খুব খুশিতে থাকবে। কি দৃশ্য, জান্নাতীরা কিছু কিছু দৃশ্য দেখবে, এই সম্পর্কে সামনেই আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে মোহরযুক্ত বিশুদ্ধ পানি পান করানো হবে। মোহরযুক্ত অথবা সিলযুক্ত বলতে পারেন। দুনিয়াতে আমরা দেখা যায় দোকান থেকে যখন কোনো মালামাল কিনি, বিশেষ করে পানীয় দ্রব্য বিভিন্ন প্রকার বাংলাদেশি পাওয়া যায়, আমরা তখন ওইটার সিল দেখি যে মুখ ভালো করে আটকানো আছে কিনা। ওখানে দেখবেন সিল করা থাকে, ওটা জোরে খোলা লাগে কিন্তু। এরপরে ওইটার ডেট আমরা চেক করি। তো জান্নাতের এই পানীয়গুলোও আটকানো থাকবে, সিল করা থাকবে, যে এইটা আগে কোনোদিন কেউ স্পর্শ করে না, ওটা আপনার জন্যই স্পেশাল। সুবহানাল্লাহ। ওইখানে আপনি নিজেই ওইটা খুলবেন, ওই ক্যানের মতো যেভাবেই থাক, এটা আমাদের কল্পনায় আসবে না। সোজা কথা এটাই যে এত সুন্দর থাকবে, আর আপনি নিজে দেখতে পাবেন যে এটা আপনার জন্যই প্রস্তুত করা হয়েছে। এটা নেককার বান্দাদের জন্য, আপনার নামও লেখা থাকতে পারে ওইটার গায়ে, যেভাবেই হোক সেটা জান্নাতে আল্লাহ নিলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। এবং তার স্বাদ সম্পর্কে যদিও বলা হয়েছে, আসলে মিষ্টি খাইতে যে কেমন লাগে আমি 1 ঘন্টা বললেও বোঝানো সম্ভব না, যে ওটাকে খাওয়াই এরপর দেখার লাগে। তো এগুলো যে কত মজার, এগুলো আমি বলে আসলে বুঝাতে পারবো না, তবুও বলতেছি, অনুভব করার চেষ্টা করেন, জান্নাতে গেলে ইনশাআল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, কোরআন কারীমের 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াত ইনশাআল্লাহ এই সম্পর্কে বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশশারিবিন, সেখানে থাকবে শরাবের নদী, যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। শরাবের নদী, কয়েকটা নদীর কথা হাদিস শরীফের মধ্যে আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, তার মোহর হবে মিশকের সুগন্ধি। ওই যে ঢাকনাটার কথা বলছি, যেটা দিয়ে ওইটা সিল করা থাকবে, ওইটাতেও এমন ঘেরান আসবে যার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলতেছেন এবং বলতেছেন, ওফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যদি প্রতিযোগিতা করতেই হয় তাহলে তোমাদেরকে এই বিষয়ে প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জীবনে অনেক কিছুর প্রতিযোগিতা তোমরা করো, বিভিন্ন কিছুর প্রতিযোগিতা। আল্লাহ বলতেছেন যদি প্রতিযোগিতা করতেই হয় তাহলে এই জান্নাতের এই পানীয়গুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করো। কারণ এই জান্নাতের যে পানীয়গুলো হবে, এই পানীয়গুলোর এই যে ক্যান খুললে যে ঘেরান বের হবে, এই ঘেরানের কথাও যদি বলা হয়, তাফসীরের মধ্যে পড়লাম যে এই ঘেরানটা যদি দুনিয়ার বুকে ফেলা যাইতো, এই ঘেরানে সমস্ত পৃথিবী ঘেরান হয়ে যাইত এবং পৃথিবীতে কোনো দুর্গন্ধ থাকতো না। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এখানে জান্নাতের যে এই পানীয়গুলো, এটার যে ঘেরান হবে, এই ঘেরানটাও যদি দুনিয়াতে দেওয়া যাইতো তাহলে দুনিয়াতে দুর্গন্ধ বলতে কিছুই থাকতো না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমিজাজুহু মিন তাসনিম, যার মিশ্রণ হবে তাসনিম থেকে। এটি জান্নাতের একটি উচ্চতার ঝর্ণার কথা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এমন একটা ঝর্ণা যা থেকে আল্লাহর নৈকট্যশীল বান্দারাই শুধু পান করবে।
জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, নহর থাকবে। আমরা যদি চিন্তা করি যে পানি খাবো 1 গ্লাস 2 গ্লাস, ঝর্ণা দিয়ে হবে কি? দুনিয়ার জীবনে আমি এই কথাটা আগেও কয়েকবার বলছি যে আপনার প্রিয় খাবার যাই হোক না কেন, আপনি গরুর গোশত যদি ভালো খান তাহলে দেখা যাবে যে আপনার সামনে 1 মণ দেয়া হইল, আপনি কদ্দুর খাবেন? সামান্য কিছু খাওয়ার পরে বলবেন আর জায়গা নেই, পেট ভরে যাবে। 10 রকমের খাবার যদি সামনে হাজির করা হয়, 2-3টা খাইয়ে আর শক্তি নাই। কিন্তু জান্নাতে এরকম হবে না। জান্নাতে আপনি তৃপ্তি সহকারে খাইতে পারবেন, যত মনে চায়। খাওয়ার পরে একটা ডেকুর দেবেন, মিষ্কো আম্বরের ঘ্রাণ বাইর হবে। এখন মানুষের ডেকুরের সামনে পড়লে তো মাশাআল্লাহ অবস্থা খারাপ হয়ে যায়। বরপেট খাওয়া মানুষের ডেকুর দেখি মারাত্মক, এটা আপনারা জানেন। কিন্তু জান্নাতে একটা ডেকুর দেবে, পায়খানাও নাই, প্রস্রাবও নাই, তার পুরো ক্ষুধা মিটে যাবে। তার ক্ষুধাটা আবার জাগ্রত হবে, তার পেটে যে ভরা ছিল এটা আবার খালি হয়ে যাবে, আবার আপনি খাইতে পারবেন। এই জন্য নহরের কথা বলা হয়েছে, দুধের নহর, শরাবের নহর, এরপরে মধুর নহর জান্নাত থাকবে। নদী নদী আপনি যেখানে নিতে চাইবেন ওই ঝর্ণা সেইখানেই যাবে। আপনি যেখানে যাবেন, আপনি যদি চান আপনার সাথে সাথে যাক, এই নহর আপনার সাথে সাথে বইতে থাকবে আপনার পাশ দিয়ে। সুবহানাল্লাহ। এগুলো বললাম তো আমি আগেই, যে আপনাদেরকে আমি আসলে বলে বুঝাতে পারবো না যে এটা আসলে কেমন হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বলে, একটু আগে যে একটা বললাম যে আল্লাহ বলতেছেন যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে এই নিয়ে প্রতিযোগিতা করো। দুনিয়ার জীবনে আপনি কী করবেন? একটা বাড়ি বানাবেন, আপনি তাতে লোক রাখা লাগবে পয়সা দিয়া। কিন্তু জান্নাতে আপনার জন্য স্পেশাল খাদেম দেওয়া হবে। একটা হাদিসে পাওয়া যায় যে সবচাইতে নিম্ন, জান্নাতে তো নিচে নাই, তবুও সবচাইতে নিম্ন স্তরের জান্নাতে যে থাকবে তার সাথেও 80,000 খাদেম দেওয়া হবে। সুবহানাল্লাহ। 80,000 লোকের যদি 200 টাকাও ধরেন তাহলে একদিনের বেতন হয় কত? লাখ লাখ টাকা। তো আল্লাহ এটা সারা জীবনের জন্য ফ্রিতে দেবে। এ সম্পর্কে সূরা ওয়াকিয়ায় আয়াতগুলো আল্লাহ বলছেন, ওই দিকে যাওয়ার সুযোগ আজকে পাচ্ছি না। যাই হোক, তো আল্লাহ তাআলা এখানে জান্নাতীদের বর্ণনা দিতেছেন। এবং এবার আমার দুনিয়ার আলোচনায় আল্লাহ তাআলা ফিরে আসলেন। এই এত সময় যা শুনলেন এগুলো জান্নাতে আল্লাহ তাআলা দিবেন নেককারদেরকে। এবার এই কাফেররা কি করে এই সম্পর্কে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই অপরাধীরা, এই কাফেররা, আবু জাহেলের দল মুমিন বান্দাদেরকে নিয়ে হাসাহাসি করত। কেমন হাসাহাসি এটা আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করে দিলেন এর পরের আয়াতে, ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। যখন মুমিন ব্যক্তিরা পাশ দিয়ে যখন তারা হেঁটে যাইত তাদের পাশ দিয়ে, তখন তারা তাদের আরেকজনের দিকে টিটকনি কাটতো, চোখ মারি বলতো, হ্যাঁ এ মুমিন যায়, দেখ দেখ মুমিন যায়, খয়রাতেই 2 বেলা খাইতে পারে না ঠিক মতো, এ নাকি জান্নাতে যাবে। এইরকম তারা টিটকানি চোখ মারতে, বিশাল মুমিন যাচ্ছে। আল্লাহ স্পষ্ট উঠেই দিচ্ছেন কোরআনে যে তোমরা যে টিটকানি করো তোমাদের নিয়ে টিটকানি হবে, এটা সামনে বলতেছি। আল্লাহ বলতেছেন যে এরা এইরকম ব্যঙ্গ বিদ্রুপ করতো, ওরে মুমিন, এইরকম করে টিটকানি মারতো। অনেক সময় চোখ টিপ করে মুমিন মুমিন যায়। অনেক সময় দেখবেন ওই কিছু ফাজিল লোক তো থাকে সব জায়গায়, যদি একজন একটু বলক টাইপের লোক অথবা সরল সোজা একটা মানুষ যায় তখন বিশাল লোক যাচ্ছে এরকম বলে না। তো ওরাও ওই মক্কার সাহাবীরা, দরিদ্র সাহাবীরা যখন যাইতো, হাঁটে যাইতো, তখন তারা এরকম টিটকানি করতো, অপমানও করতো। ওই রকম বলতো যে যদি জান্নাতে যাওয়াই হয়, জান্নাত যদি থাকে তাইলে আমরা বড় লোকরাই কিছু পাবো, এই গরিবরা দুনিয়াই পায় না, এর জান্নাত চাই পাবে আনে, এইরকম বলতো। আর ওই দান কলাবু ইলা আহলিহিমুন কলাবু ফাকিহিন। কি সমস্যা, ফ্যান দেখিয়ে জায়গা 3 আর 4 7টা এবং 30-40টা সুইচ টেপা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন যখন এই কাফেররা এই সকল টিটকানি করিয়া তারা তাদের ঘরে ফিরে যাইতো খুব আনন্দের সাথে, পরিবারের সাথে যাই আনন্দ উল্লাস করতো যে অমুক রে টিটকানি করে আসছি, নবীরে অপমান করে আসছি, এইরকম কথা তারা ঘরে বাড়ি বাড়ি যাইয়ে যাইয়ে বলতো। এবং তারা আরও বলতো
ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন। যখন এই সাহাবীদেরকে তারা দেখতো তখন বলতো এরা পথভ্রষ্ট, এরা মূর্খ, বিভিন্ন প্রকার টিটকানিমূলক কথা তারা বলতো, কিন্তু তারা নিজেরাই হলো সত্য থেকে বিমুখ। বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারায় বিস্তারিত জবাব দিয়েছেন। এর মধ্যে একটি আয়াত 13 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে ওদের এই কথাগুলোর জবাব দিচ্ছেন। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার বান্দাদেরকে এই সকল কাফের মুশরিক নাদানেরা পথভ্রষ্ট বলে, প্রকৃতপক্ষে তারাই নির্বোধ, তারাই হলো পথভ্রষ্ট, কিন্তু তারা তা জানে না। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের পক্ষ হয়ে এখানে আল্লাহ তাআলা ওদের জবাব দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরশের মালিক জবাব দিতেছেন যে এরাই প্রকৃত মূর্খ, এদেরই সমস্যা, এরাই হলো মূর্খ, কিন্তু এরা নিজেরা জানে না। এরা আমার সাহাবীদেরকে, আমার বান্দাদেরকে এরা মূর্খ বলে। আল্লাহ আরও জবাব দিতেছেন। আল্লাহ বান্দাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, এই আয়াতগুলো আপনারা গভীরভাবে ভাবলে দেখতে পাবেন। আল্লাহ আরও বলেন ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, এদেরকে তো আমার এই বান্দাদের উপরে তত্ত্বাবধায়ক দায়িত্বশীল করে পাঠানো হয় নাই। তোমরা যে একটু পর এইসব উল্টোপাল্টা কথা বলো, এরা পথভ্রষ্ট, এরা সেই, তোমাদের এই দায়িত্ব আমি আল্লাহ দেই নাই, তোমাদেরকে এই নাপদানি করার কোনো দায়িত্ব আমি আল্লাহ তো দেই নাই। আল্লাহ সুন্দর করে বলেন। এবার আবার চলে যাচ্ছে আলোচনা মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম যখন দেয়া হয়ে যাবে তখনকার দৃশ্যে। দুনিয়াতে এইগুলো করছে, এবার আসছে মুমিনদের পালা, যেহেতু মুমিনদের এতদিন অপমান করছে, এবার আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন। আল্লাহ তাআলা এবার বলতেছেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, অতএব আর যারা ঈমান এনেছে তারা কাফেরদেরকে নিয়ে এবার হাসবে। তাফসীরকাররা অনেক জায়গায় বলেন, এভাবে বলেছেন যে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, মারাত্মক শাস্তি দেওয়া হবে, তখন ফেরেশতারা বলবে এই জাহান্নামীরা তোমাদেরকে এখনই বাইর করে দেবো, আর জাহান্নামে থাকা লাগবে না, দরজা খুলে দেবে। দৌড়াই যেই বাইর হইতে যাবে আবার মুখের সামনে দেবে দরজা লাগাইয়া। এইটা দেখে মুমিন ব্যক্তিরা হাসবে, বলবে এই তোমাদের শাস্তি শেষ, এই বেরিয়ে যাও, আর জাহান্নামে থাকা লাগবে না। ওরা তো তাড়াতাড়ি বাইরে হবে শাস্তি দিয়ে, যেই দরজার কাছে যাবে দেবে দরজা আটকাইয়া। জান্নাতীদেরকে এইরকম বিনোদনও দেওয়া হবে। এই দৃশ্য দেখে যারা এই মুমিন ব্যক্তি এরা হাসবে যে এদেরকে নিয়ে এই সাহাবীদের ঈমান আনার কারণে এত হাসাহাসি এরা করছে, এদেরকে দেখে এবার এই আমাদের জান্নাতি ব্যক্তিরা হাসাহাসি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরও বলেন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা সুউচ্চ আসনে বসে এইগুলো সব দেখতে থাকবে। এমন আসন যা আমি আসলে বোঝানোর ক্ষমতা রাখি না, যে এই পৃথিবীর সমস্ত পৃথিবী বিক্রি করেও ওই জান্নাতের একটা আসনের, একটা চেয়ারের, একটা পায়া কেনাও সম্ভব না। আল্লাহ তাআলা এই কথা বললেন যে হাসবে। এবার আমি একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআনুল কারীমের 36 নম্বর সূরাতুস সাফফাতের 51 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে গেছে। এবার কি হবে? একজন লোক বলবে ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। জান্নাতীরা এবার গল্প করতেছে, দুই জান্নাতি, এক জান্নাতি আরেকজনকে বলতেছে আমার একজন সঙ্গী ছিল, ইয়াকুলু ওয়া ইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে আমারে দুনিয়ায় থাকতে বলতো তুমি কি সত্যিই বিশ্বাস করো আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাদিনুন, যখন আমরা মৃত্যুবরণ করব, মাটি এবং হাড়ে পরিণত হব, তখনও কি আমাদের প্রতিফল দেওয়া হবে, মানে আবার কি উঠানো হবে নাকি? এই কথা এক জান্নাতি আরেকজনে বলতেছে, জানে বলতেছে। এবার সে বলতেছে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমারে যে এই কথা বলতো তোমার এক দোস্ত দুনিয়ার, তুমি কি তারে দেখতে চাও নাকি? তখন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন ওই সুউচ্চ আসনে, জান্নাতের আসন থেকে উঁকি মেরে, অনেক উঁচু আসন থাকবে যা দিয়ে চারিদিক দেখা যায়, এমনকি জাহান্নামের ভিতরের দৃশ্যও দেখা যায়। জান্নাতীরা দেখতে পাবে, তাকিয়ে দেখবে হ্যাঁ ওই লোক তো ওই জাহান্নামের ভিতর জ্বলতেছে, যে লোক ওইগুলো বলতো যে হাড্ডি
মাটির সাথে মিশে যাওয়ার পর কি আবার উঠানো লাগবে নাকি? তখন ওই বান্দা বলবে ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, হায় আল্লাহর কসম, তুমি তো ওই জাহান্নামীরে বলবে তুমি তো প্রায় আমারে ধ্বংস করে দিতেছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো আমিও তো এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। সেই দিন সেই বান্দা বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। সেই দিন এই জান্নাতি বান্দা শুকরিয়া আদায় করবে আর বলবে, এই যে তুমি তো আমার ধ্বংস করে দিয়েছিলে, পরে আমারও তো এইসব উল্টোপাল্টা কথা বলতে, আজকে তুমি জাহান্নামে। আর এই বান্দা শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহর রহমত ছিল, দয়া ছিল, আমি হেদায়েতের পথে আসছি, তাই আল্লাহ আমার ওই ভয়ানক জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই একটা জান্নাতের দৃশ্য অগ্রিম পেশ করা হইল। জান্নাতে গেলে এইরকম দৃশ্য হবে, আল্লাহ তাআলা এটা বললেন। হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফালুন, এই সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের কি তাদের কৃতকর্মের প্রতিফল যথেষ্টভাবে দেওয়া হয়েছে কিনা। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরাত ইউনূসের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা কিলা লিল্লাযীনা যালামু যুকু আযাবাল খুলদ হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, জালিমদেরকে এরপরে বলা হবে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি আস্বাদন করো, তোমরা যা অর্জন করেছো তার প্রতিফল কি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষেও জিজ্ঞাসা করতেছেন যে এই যত ব্যঙ্গবিদ্রূপ অপমান অপদস্থ আমার বান্দাদেরকে করলাম, এর শাস্তি কি পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে নাকি? আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করতেছেন। আর অবশ্যই আমরা বিশ্বাস করি, বালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমরা সাক্ষীও দেই যে এগুলো অবশ্যই আল্লাহ পরিপূরণ করে দেবেন, পরিপূর্ণ করে দেবেন। তো দেখেন এই সূরার ভিতরে আমরা কয়েকটা বিষয় আমরা কিন্তু আলোচনা শুনতে পারলাম, যে এর ভিতরে প্রথম আমরা কি শুনছি, প্রথম মূল একটা শিক্ষা হলো যে ওজনে কম দেওয়া প্রতারণা করা যাবে না, এটা জাহান্নামীদের অভ্যাস। আর এই হক মারার কারণে আপনাকে জাহান্নামে জ্বালা লাগতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস যারা সামান্য কম করে। আল্লাহ কিন্তু বলেন নাই যে 1 কেজিতে আধা কেজি দিয়েছে, 10 কেজিতে 5 কেজি দিয়েছে, এটা বলেন সামান্যতম যদি কম করেন তাহলে ধ্বংস। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে শিক্ষা দিলেন যে মানুষের হক নষ্ট করলে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এইখান থেকে আজকে শিক্ষা নেন যে খবরদার আমরা যাই বেচা কেনা করি। এখানে আর একটা বিষয় ভুলে গেছিলাম, মনে পড়ছে আলহামদুলিল্লাহ, যে এই বিষয়টা শুধু মালামাল মাপার সময় করবেন না, এটা সব সময়। বিশেষ করে এই স্বভাবটা অনেকের ভিতরে আছে যে আপনি একজন কিষান দেন, বদলা কামলা যেটাই বলেন, আপনাকে একটা লোক নিয়েছে ধরেন 100 টাকা দিয়ে একবেলা কাজ করানোর জন্য, আপনি সেখানে বিড়ি টেনে চা খাইয়ে গল্প গুজব করে তার কাজটা সঠিক মতো করলেন না, এটাও কিন্তু এই মুতাফিক। আপনার যতটুকু দায়িত্ব ছিল এটুকু আপনি নিষ্ঠার সাথে পালন করলেন না, মালিক পাহাড় দিলেন, মালিক আসলে চাহা বড় মারে, মালিক নাই তো কাজ থইয়ে ওখানে বসে গল্প করে, এরকম আছে। এই প্রত্যেকটা বিষয় আপনার উপর যতটুকু দায়িত্ব আছে আপনি এটা সঠিকভাবে পালন করতে হবে। এবং জান্নাতি ব্যক্তির আমলনামা কই থাকবে এটাও পাইলেন, জাহান্নামী ব্যক্তির আমলনামা কই থাকবে এটাও পাইলেন। আল্লাহ তাআলা এরপর বললেন জান্নাতীদের বর্ণনা, যে কত সুন্দর আরামায়েশের কথা এই সূরায় নতুনভাবে শুনলেন। গত সূরাগুলোয় অন্যভাবে আলোচনা আসছিল, এই সূরায় আরেকভাবে আলোচনা কিন্তু আমরা পাইলাম। এরপরে দুনিয়ায় যারা হাসাহাসি করছে মুমিনদেরকে নিয়ে, তাদের নিয়ে হাসাহাসি করবে জান্নাতীরা। এখানে আল্লাহ তাআলা বিশাল একটা সুসংবাদ কিন্তু মুমিন ব্যক্তিদেরকে দান করলেন যে বান্দারা, দুনিয়াতে মানুষ অপমান অপদস্থ করুক, যাই করুক, তোমরা এটার মন ভাঙা হবে না। 2 দিনের দুনিয়া, জান্নাতে যাইয়া তোমাদের সাথে যারা এরকম করছে তাদের দেখে তোমরা হাসবা। আজ তোমাদের দেখে ক্ষণস্থায়ী 2-4 দিন হাসে, আর তোমরাও হাসবা। ওই পরকালে চিরস্থায়ী ওইরকম দেখবার হাসবা, যেই আনন্দ কোনোদিন শেষ হবে না। আজকের দুনিয়ার সুখ আজ বললে কাল শেষ। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকে আলোচনা যা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি প্রথমে বলছিলাম যে আগামী 2 জুমা 3 জুমা যাই হোক আমরা ধারাবাহিক আলোচনা করবো না। এর মূল কারণ হলো আগামীকাল, আজকে দেখলাম 30শে সফর, আগামীকাল রবিউল আউয়াল মাস শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস বলা হয়। এ নিয়ে আমি বলবো, সংক্ষেপে হলেও বলবো,
যে রবিউল আউয়াল মাসেই যে রাসূলুল্লাহ আসলাম দুনিয়া আসছেন এটা নিয়ে সঠিক কোনো তথ্য নাই। 15-20টা মত আছে, এমন মতও আছে যে রাসূলুল্লাহ আসলামের জন্ম রমজান মাসে। যাই হোক, যেহেতু বেশিরভাগ ওলামাদের মত হলো রবিউল আউয়াল মাসে, তাও শুধু 12ই রবিউল আউয়াল না, কয়েকটা তারিখ আছে। এগুলো নিয়ে আমরা সামনে শুনবো ইনশাল্লাহ। তো এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে বিশাল লম্বা জীবনে আমি এখনও চিন্তা করতেছি কই দিয়ে শুরু করি, কই দিয়ে শেষ করব। কারণ এই মহান মানুষের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এক মহান চরিত্র আমি আপনাকে দান করছি। সেই মহান মানুষের কথা কই বলি, কই শেষ করব, এটা আমার মাথায় এখনও আসতেছে না। কারণ স্বাভাবিক এই যে আলোচনা এত সময় আপনারা শুনলেন, এগুলো তো গান গপ্প না, প্রত্যেকটা কোরআনের আয়াত। এই 45 মিনিট কথা বলার পিছনে আমার কমপক্ষে এর পিছনে 10-12 ঘন্টা পড়াশোনা করা লাগছে। এগুলো নোট করার আগে বিভিন্ন প্রকার কাজ আছে, এগুলো নিয়ে সারা সপ্তাহ পড়াশোনা করে এই ঘন্টাখানিক বলি, দলিল প্রমাণ সহ বলি, যাতে কোনোভাবে সন্দেহ সংশয় না থাকে। তো আমি দেখি ইনশাল্লাহ সাজিয়ে যতটুকু সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা 2-3 জুমা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা আজকে মোটামুটি কিছু কিছু মানুষ আগে আসছেন, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আগে ইনশাল্লাহ চলে আসবেন। 2 নাম্বার কথা হলো, এই মক্তবের পোলাপান তো নাই, সকালে পড়া বন্ধ হয়ে গেছে। তো আশা করি বিকালে কিছু পোলাপান পাওয়া যাবে, আশা করি সপ্তাহে 2-3 দিন যাই পড়াই না কেন, আমি যদি মাইকে ডাক দেই তাহলে আসর নামাজের পর পোলাপান পাঠাই দেবেন। প্রতিদিন সপ্তাহে হবে না, যে কয়দিন পারি আমি ডাক দিলে আসবেন, না হলে আসবেন না। এইটা আপনারা খেয়াল রাখবেন, আপনাদের সন্তানদেরকে পাঠান। এই ফ্রি পাইতেছেন, এই যদি না শেখান তাহলে আপনি মরার পর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এটা বলার লোকও তো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাই দেবেন। 3 নাম্বারে হলো আমার এক ভাই আব্দুল করিম ভাই, আমি এখানে 4 বছর চলতেছে আছে, আমি আজ পর্যন্ত তারে পাইনি। তিনি বিদেশ ছিলেন, আমাদেরকে ভালোবাসেন, আমার সাথে তার কথা হয়, আমাদের আলোচনাও এইটার মাধ্যমে তিনি শোনেন। আলহামদুলিল্লাহ, তাকে আমি পাইছি, আমি খুশি। কারণ তার বাড়ির উপরে মসজিদ, তিনি বাঙ্গা মসজিদ দেখে গেছে, আজকে আসে দেখতেছে পুরো পরিবেশই পাল্টে গেছে আলহামদুলিল্লাহ। তা আমার পক্ষ থেকে তিনি যদি কিছু বলতে চান, তারে আমি 2-3 মিনিট সময় দিতে চাই, যে আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। এটা আমার নিজের উদ্যোগে বলছি। কমপক্ষে সালাম তো দিতে পারেন সবাই রে, এলাকার মানুষ অনেকে জানেও না যে আপনি আসছেন। তা আপনি একটু উঠে যা বলবেন বলেন, আপনার অনুভূতিটা কি এই মসজিদটা হয়েছে সব মিলাইয়া? বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রতি জুমা আমি উঠে দেখি মোবাইলে মাধ্যমে যায় অ্যাড করা আছে। মসজিদ মাশাআল্লাহ খুব সুন্দর, সবাই আসবেন, আমরা তো দূরে আছি, আমরা চেষ্টা করি প্রতি জুমাবার বয়ানটা শোনার জন্য। আমি পুরো ভিডিওটাই শুনি, ওনার আলোচনা শুনি, ভালো লাগে। সব মানুষজন দেখে, এলাকার মানুষজন সবাই শেয়ার করতে, এটা ভালো লাগে। তো যখন দ্রুত তাহলে সবাই আসতে পারি, সবার সাথে নামাজ পড়তে পারি, সবাই দোয়া করতে দ্রুত তাড়াতাড়ি পারে, আমার বাড়ির মানুষ বাড়ি ফিরে আসতে পারে। আল্লাহ হুকুম না হলে হবে না। আমরা ঠিক আছে, যাও এখন বাড়ি থাকবো, আমরা হুকুম তখন সবাই বাড়িতে আসবো ইনশাআল্লাহ। সবার সাথে একসাথে থাকলে একটা আমার সবাই ভালো লাগবে। সবাই এখন দোয়া করবেন আর সবাই আসবেন। যেহেতু আমরা নাই বলছি, আপনারা সবাই আসবেন। আমরা তো আপনি তো একটু কিছু নাই, আমরা সারা বাড়ি কেউ আপনারাই সবাই আসবেন, এসে আমরা ঠিক করবো। আমরা যতটুকু পারবো সহযোগিতার চেষ্টা করতে, এই আর সবাই আমাদের দোয়া করবেন, আমাদের সলিউশনের মধ্যে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। দূরে থাকলেও তার মন মসজিদে পড়ে থাকে, তিনি মসজিদের খবরাখবর আমার কাছে নেয়। এখানে প্রত্যেকটা মানুষ, শুধু সে না, সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি 1 সপ্তাহ না দেখে আমার মাথায় চিনতে আসে যে লোকটা কই গেল, কোন কাজে গেল, কোথায় গেল, একটা চিন্তা থাকে। এই মাঝে বললাম এই চাচারে 2 দিন পাইনি, 2 যুবক কই গেল মানুষটা। তো সবাই আমার আত্মীয় স্বজন, আপনজন মানুষ, কেউ সেই কম না, ছোটও না। সবাইকে আমিও যেরকম ভালোবাসি, আপনাদের ভিতরে যে মহব্বত, এইটা আমার মুগ্ধ করে যে কোনো মানুষের চাইতে। এটা অনেকেই বলে যে আপনাদের ভিতর যে ভালোবাসা আছে এটা অটুট থাকুক, আমি সবসময় দোয়া করি। এই জন্য সবাই আগে আসবেন, কারোর সাথে কোনো ঝগড়া নাই, মতবিরোধ নাই, সবাই মিলেমিশে যে আছেন এইভাবে থাকেন। এইটাই একটা আল্লাহ তাআলার বড় রহমত। বিভিন্ন মসজিদ কোন দল মারামারি, এটা নিয়েও চলে না, ওটা নিয়ে চলে, বিভিন্ন প্রকার। তো আল্লাহ তাআলা আপনাদের সবাই একসাথে রাখছে, দেখা হলে কথা হয়, সালাম দেওয়া হয়, কুশল বিনিময়, এটা অনেক বড় একটা পাওয়া। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এটা অটুট রাখেন। আর
আমরা যা কিছু আজকে আলোচনা শুনলাম, আগামী সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা হবে, আগে ইনশাআল্লাহ সবাই আসবেন। আজকে যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সবাই বলে আমিন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত কারো বাকি থাকলে পড়ে নেন। আর কথা আছে আপনাদের, দেখি না তো মেম্বার বাড়ি